করতে পারে না। ও ভাবলো তাহলে কি করা যায়, কোন ভাবে পয়সাটা মারিং করা যায়। এবার গ্রামের সরল মানুষ তাদের কাছে গিয়ে কয়, বাড়ি রে আমার বয়স হয়ে গেছে, আমি ভাবলাম তোকে জন্য কিছু করতে পারলাম না, তা বাজার তো বাড়ির থেকে অনেক দূরে, তা তোকে বাজার ঘাটটা আমি করিয়ে দেব, তাতে আমার কিছু লাগবে না, তোরা কষ্ট করে কতদিন কাম কামাই করে বাজারে যাবি, তোকে কাম কামাই হওয়া লাগবে না, আমার কাছে লিস্ট ধরায় দিস কেনে, টাকা দিস কেনে, আমি বাজার টাজার করিয়ে দেব। মানে ভাই পোরা জিজ্ঞেস করে, ও কাকা তোমার টাকা দিতে হবে নাকি বাজার করতে হলি? বলে না না, সি সি কোষ কি তুই, আমি এর জন্য কিছু নেব না, মানুষের উপকার করিয়ে দেব। এবার ও তো বাজারে যায়, সবাই লিস্ট ধরায় দেয়, বাজার টাজার করে। ও কি আর এমনি বাজার করে? ও শতকরা 20% চুরি করে, মারি করে। 100 টাকা বাজার করতে দিলে 20 টাকা চুরি করবেই করবে, ও যেভাবে হোক। বেশ এইভাবে বাজার টাজার করিয়ে দিয়ে ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালো টাকা জমাইছে আর কি। তা ওই গ্রামে আমার এই ভাইপোর মতো একজন চালাক, ও ভাববো শালা তো পরের বাড়ির বাজার টাজার করিয়ে দিয়ে বাড়ি বড় লোক হয়ে গেছে, ওরে আমার একটু আমি বাজার করতে দেবো রে, আমার পয়সা কি করিয়ে মারিয়ে খাই আমি একটু দেখবো রে। ও দাঁড়ায় রয়েছে, ও বাজার করতে যায় প্রত্যেক দিন, ও রাস্তায় দাঁড়ায় বলতেছে, ভাইপো শোন শোন, কি আমার শরীরটা বেশি ভালো না, আমার একটা বাজার করিয়ে দেবা? বলে তাড়াতাড়ি টাকার ব্যাগ দাও, দেখো না আমি যাচ্ছি বাজারে। তা ও বলে আমার বেশি বড় বাজার না, ব্যাগ লাগবে না, তোমার পকেটের মধ্যে চলে আসবে। বলে কি আনতে হবে? বলে আমার জন্য 1 পয়সা দিয়ে একটা বাতাসা নিয়ে আসবা। ও সেই 1 পয়সা দিয়েছে, বাতাসা একটা বাতাসা আনতে দিয়েছে, আমার ভাইপোর মতো লোক দিয়েছে। আর ও যে লোকটা ওই বাজার করে ওটা আমি, ধরেন আমার মতো আর কি। ও মনে মনে ভাবতিছে, ও তুমি আমাদের পরীক্ষা করবা যে 1 পয়সার মধ্যে আমি 20% মারতে পারি কিনা। 1 পয়সার মধ্যে 20% মারি আমি দেখায় দেব দেব দেব। মনে মনে ভাবতেছি, বাজারে চলে গেছে, সবার বাজার করা হয়ে গেছে। ও একটা মিষ্টির দোকানে গিয়ে কয়, কি দাদা ওই 1 পয়সা নিয়ে একটা বাতাসা দেন। দোকানদার ভাবলো ভাই তোর পয়সা নাই, গরিব মানুষ, একটা দিয়ে পুজো করবে না, দিয়ে ঢোকার মধ্যে ভরিয়ে দিয়ে দিয়েছে। এবার বাজার টাজার করিয়ে এসে সবার বাজার দেওয়া হয়ে গেছে, যে 1 পয়সায় একটা বাতাসা আনতে দিয়েছে ওটা পরে দিতে গেছে, ঝামেলা মুক্ত হইয়ে যাই কয়, কি ভাই এই নাও তোমার বাতাসা। বলে দাঁড়া যাবি, তাড়াতাড়ি ঠোঙা খুলে দেখি বাতাসা পরিপূর্ণ হয়ে আছে, ভাঙা টাঙা নাই। এখন বলতেছে, এই ভাইপো শুনলাম তুই 4 বাড়ি বাজার করে দিস, শতকরা 20% চুরি করে খাস, তা আমি তোরে 1 পয়সা দিয়ে বাজারে পাঠালাম, আমার থেকে তো 20% মারতে পারলি না। 1 পয়সা ভাঙানো যায় না, 20% মারাও যায় না। ওই চালাকটা কয়, তুমি ভাবলে কি করি? ও শোনা স্যার, তুমি ভাবলে কি করে? তোমার তার নাম মারিয়ে ছাড়িয়ে দিছি, পারলে কি করি? 1 পয়সা তো একটাই বাতাসা পাই। বলে মারার কায়দা জানার দরকার আছে। বলে বাতাসা কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়? বলে চিনি গালাই করে তারপরে শীতল পাটি অথবা বস্তার উপরে ছোট ছোট করিয়ে কাটে, ওইটা যখন শুকায় যায় ওইটারই বাতাসা হয়। বেশ ভালো কথা। তাহলে ওই তরল অবস্থায় যদি শীতল পাটি অথবা বস্তার উপরে ডালে, বাতাসা শুকায় গেলে শীতল পাটির খাস কাটা দাগ বাতাসার তলায় থাকে না? বলে থাকে তো। বলে দেখো দি তোমার বাতাসার আছে নাকি। এখন খুলে দেখে তাই দাগ টাগ কিছু নাই। বলে বাড়ি কি হয়েছে? বলে দেখো তোমার 1 পয়সা তো ভাঙাতে পারি নাই, ভাবলাম 20% না মারিয়ে ছাড়ার কায়দা নাই, তাই বাতাসার তলা চাইতে আমি 20% তুলিয়ে নিছি, বাতাসার তলা চাইতে চাইতে। এখন ও ভালো করে খুলে দেখে শালা লাগিয়ে রয়েছে লালা। ও কয় তোর মুখের তো খাবো, এই রাগ করে ওরে ছুড়িয়ে দিয়েছে, তোর খাবারটা তুই খা। ও ক্যাশ ধরিয়ে খাইয়ে ওর বাড়ি থেকে 1 গ্লাস জল খেয়ে কয়, কাকা কেমন হলো কাজটা? আমি সবার বাজার করে দিয়ে শতকরা 20% চুরি করে যাই, আর তোমার 1 পয়সা নিয়ে বাজারে গেলাম, একটা বাতাসা আনলাম, ওই বাতাসাটা আমি খাইয়ে থুয়ে চলে গেলাম, অতএব তোমার 100% মারিয়ে দিয়ে চলে গেলাম।
ভাইপো আমি হরিয়াচার্য, আমি যদি ইচ্ছে করি তোমার 100% মারিয়ে দিয়ে যেতে পারি, তা দেখা যাক। প্রথমে তো মারবো না, যাক আরো আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। শুধু কথাই কথাই বলবো কি কারণ, ধরিয়া সুরাচ্ছন্দ করি একটু সঙ্গীতানন্দ, বসে বসে শ্রবণ করুন। যত ভক্ত